আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সুস্বাদু কালা ভুনা মাংস। তো রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়েছি গরুর মাংস 1.5 কেজির মতো। তো মাংসগুলো আমি পিস পিস করে নিয়েছি এরকম করে। তো রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা এটা দিয়ে আজকে আমি রান্না করব। তো কালা ভুনা রান্না করতে কিন্তু তেমন কিছু লাগে না, একদম সহজ রান্না এটা। তো এই এই মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা করা হয়, খুবই সহজে এই রান্নাটা করা হয়। তো এখন আমি এটা খুলে নিব। রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা, এটার ভিতরে কিন্তু 2টা প্যাকেট থাকে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে রাঁধুনি কালা ভুনা মশলা আর এটা হচ্ছে রাঁধুনি মিক্স মশলা। তো 2টা প্যাকেট আমি কেটে নিব। তো দেখেন কালা ভুনার মশলাটা, এটা আমি সবটা দিব না, যেহেতু আমার এখানে মাংস 1.5 কেজি, তাই আমি হাফ দিয়ে দিব। আর সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো, আর রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো, চায়ের চামচে। এটা আপনারা দিলেও পারেন, তো আমি দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্য। আর এখানে টমেটো সস দিয়ে দিব একটু বেশি পরিমাণে। আর এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব, এখানে 3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আপনার সরিষার তেল দিয়ে দিব 1 কাপের মতো। সামান্য লবণ দিয়ে দিলাম, পরে টেস্ট অনুযায়ী দিয়ে দিব। এখন এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব। এটা এতটা সহজ একটা রান্না, মানে কালা ভুনা আমার মনে হয় সব রান্নার চাইতে খুবই সহজ একটা মাংস রান্না, যেটা যে কোনো মানুষ, যারা ব্যাচেলর ভাই বোনেরা আছেন তারাও কিন্তু রান্না করতে পারেন, মানে কোনো কষ্ট লাগবে না। তো আমি আরেকটু পরিমাণে সরিষার তেল ইউজ করলাম, আমার মনে হয়েছে যে আমি একটু কম দিয়েছি তাই। তো ভালোভাবে মেখে নিব। তো এখন আমি এ পর্যায়ে রাঁধুনি মিক্স মশলাটা দিয়ে দিব, এটাও আমি হাফ চামচ, হাফ প্যাকেট দিয়ে দিব। দিয়ে আমি আবারও মাংসগুলো মিক্স করে নিব। এখন শুধু এটা আমি ফ্রাই প্যানে রান্না করব, আর কোনো কিছু দেওয়া লাগবে না। চুলার মধ্যে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো তার মধ্যে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তো মাংসটা আমি দিয়ে দিলাম, এখন আমি ফ্রাই প্যানে মাংসটা একটু সিদ্ধ করে নিব, আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। এটা থেকে কিন্তু পানি বের হয়ে যাবে, সিদ্ধ হওয়ার জন্য আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। তো আমি আবারও চলে আসলাম। তো এখানে আমি একটু সয়া সস দিয়ে দিব চায়ের চামচে, বড় চায়ের চামচে 2 চামচ, মানে ছোট চায়ের চামচে 2 চামচের মতো, জাস্ট আর কিছুই দেওয়া লাগবে না। সয়া সসটা দিয়ে আমি একটু মিক্স করে দিব। দেখুন কি পরিমাণে পানি উঠতেছে। তো এখন আমি আবার একটু ঢাকা দিয়ে দিব। আবারও চলে আসলাম, দেখুন কি সুন্দর করে মাংস রান্নাটা হচ্ছে। তো মাংসটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু গরম পানি অ্যাড করব সামান্য পরিমাণে, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে গেলে শুকনা শুকনা হয়ে যায়। মাংসটা নরম করার জন্য আমি গরম পানিটা দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না, আমি অল্প পরিমাণে দিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি। সিদ্ধ না হলে তো খেতে পারবো না, সেজন্য পানিটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। আবারও চলে আসলাম, দেখুন কি সুন্দর করে মাংসের পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু এই মাংসটা একটু পরে পরেই নাড়াচাড়া করেছি। এ পর্যায়ে আমি রাঁধুনি মিক্স মশলাটা, যেটা আমি আগে একটু দিয়ে দিয়েছিলাম, সেটা আবার এখন অর্ধেকটা দিয়ে দিব।
দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। আমার কিন্তু মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে এবং কালা ভুনাটাও প্রায় হয়ে গেছে। মশলাটা প্যাকেটে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ভালোভাবে। তো মাংসের মধ্যে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজের পাতা ছড়িয়ে দিব। এগুলো আমি একটু পাতা পাতা করে কেটে নিয়েছিলাম, পাপড়ি নিয়ে গেছিলাম। পাপড়ি করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো এই পেঁয়াজের পাপড়িগুলো আমি একটু মিশিয়ে নিব মাংসের সাথে। তো এখন আমি মাংসটা একটু হয়ে গেছে, নামিয়ে বাগার দিয়ে দিব। তো চুলার মধ্যে আমি আরেকটি ছোট কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে একটু তেল দিয়ে দিব। তো আজকে আমার রান্নার জন্য ওই যে আপনার সরিষার তেলটা শেষ হয়ে গেছে, সেজন্য আমি সয়াবিনটাই দিয়ে দিলাম। এখানে আমি কিছু পেঁয়াজ, তারপরে রসুন অল্প পরিমাণে একটু করে কুচি করে নিয়েছি, একটু আদাও কুচি করে নিয়েছি। আস্ত কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে আপনার হালকা একটু আদা কুচি, রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি বাগারটা দেওয়ার জন্য। তো পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। একটু কড়া কালার হলে আপনার একটু কড়া কালার অবস্থায় বাগারটা দিলে একটা ভালো গ্রান আসে। তো এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব। এই বাগারটা আমি এখানে ঢেলে দিব মাংসের উপরে। খুব সুন্দর একটা কালার আসছে, দেখুন একদম কালা বোনা হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট, কালা বোনা হয়ে গেছে। কি সুন্দর করে দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। তো ইনশাআল্লাহ এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল খুবই মজাদার, সুস্বাদু, লোভনীয় কালা ভুনা মাংস। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।